হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং অ্যান্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। তো ভিডিও স্ক্রিনে দেখছেন কত সুন্দর একটি হাঁস। এই হাঁসটি কিন্তু আমরা ঈদের ফেরার পথে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি। তো হাঁসটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আমরা কিন্তু হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করি। তো যখনই গ্রামে যাই হাঁস নিয়ে আসি। তো এই হাঁসটি আজকে জবাই করে রান্না করে এই হাঁস এবং চৈজাল দিয়ে যে এতটা সুন্দর একটি রেসিপি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যে সকল প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিওর শুরুতে লাইক দিতে কিন্তু কেউ একদমই ভুল করবেন না। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যে সকল বন্ধুরা আমার সাথে আগেও ছিলেন আর এখনো আছেন, তো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমাকে ভুলে গিয়েছেন, তো প্লিজ আপুরা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিয়ে আপনাদের পাশে রাখেন। বেশ অনেক দিন যাবত দেখতেছি আমি ভিডিও আপলোড করলে একদমই ভিউজ এবং লাইক আসছে না। তো প্লিজ আপনাদের কাছে অনেক 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 রিকোয়েস্ট আমার ভিডিওর সাথে থাকুন এবং আমাকে আবারও আপনাদের বন্ধু করে পাশে রাখুন। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হাঁসটাকে কিন্তু জবাই করে কেটে বেছে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। তো অনেকগুলোই কিন্তু মাংস হয়ে গেছে। তো এত মাংস আমি রান্না করব না, এখান থেকে কিছু পরিমাণ মাংস নিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এর ভিতর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ, দিয়ে দিয়েছি জিরা, আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি গরম মশলা। তো গরম মশলাটা কিন্তু এখানে থেতো করে দিবেন, এলাচটা সাদা কালো এলাচটা একটু থেতো করে দিবেন। তো তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখন চৈজাল। চৈজালটা দিলে কিন্তু হাঁসের মাংসের স্বাদ অনেক গুণেই বেড়ে যাবে। তো প্লিজ চৈজালটা যদি আপনার হাতের কাছে থাকে অবশ্যই হাঁসের মাংসে চৈজালটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর এখন আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা করেছি সেই পেঁয়াজ বেরেস্তার তেলটাই দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মাংসের কালার এবং স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ হাতে মেখে রান্না করব। তো এই মাংসটা কিন্তু আমি হাতে মেখে কিছুটা সময় ঢাকনা দিয়ে চাপা দিয়ে এক সাইড করে রেখে দেব। এতে কিন্তু মাংসের স্বাদ খুবই ভালো আসে। তো ভিডিওর এই পর্যায়ে যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ প্লিজ আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করব খুব সহজে আপনারা সময় সুযোগ করে দেখেও নিতে পারবেন। তো এদিকে কিন্তু মাংসের জন্য চুলাটা আমি অন করে দিয়েছিলাম। এদিকে দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে জাল হচ্ছে। প্রথম অবস্থায় কিন্তু চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে, তারপর কিন্তু মিডিয়াম টু লো আঁচে কিন্তু মাংসটা রান্না করতে হবে। তো এখন আমি আরো কিছুটা তেল অ্যাড করছি। আমি কিন্তু মাংস এই পর্যায়ে গরু বলতে পারেন, খাসি বলতে পারেন, মুরগি, যে কোনো মাংস আমি এভাবে করে যখন একটু কষানো হয়, সামান্য একটু ঝোলটা ফুটে, তখনই কিন্তু আমি এভাবে করেই কিন্তু একটু কাঁচা তেল দিয়ে দিই। এতে করে কিন্তু মাংসে একদমই বিয়ে বাড়ির টেস্টটা আসে। তো যাই হোক, এভাবে চাপা দিয়েই কিন্তু আমি মাংসটাকে খুব সুন্দরভাবে কষে নিয়েছি। তো হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু একটু অনেক সময় লাগে। তো প্লিজ একটু সময় নিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ করবেন। আর এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়েও কিন্তু আমি 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম। আর এখন কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব। তো শুরুতে বলছি হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে।
তার জন্য এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানিটাই দিয়েছি। তো এভাবে করেই কিন্তু ঝোলটা ফুটিয়ে নিব। তো কিছু সময় রান্না করে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, অলরেডি দেখতে পাচ্ছেন এখনো গরম আছে। তো আমার হাঁসের মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর দেখতে মাশাআল্লাহ অনেকটা বেশি সুন্দর হয়েছে, আর খেতে তো ভীষণ সুন্দর হয়েছিল। এই সুস্বাদু হাঁসের মাংস যদি আপনারা চুইঝাল দিয়ে একদিন রান্না করে খান তো দেখবেন অনেক অনেক বেশি সুস্বাদু হবে, আর পরিবারের সবাই অনেক খুশি খেয়ে নেবে। আচ্ছা বলুন তো, দেখেই তো বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। আমার তো মুখে পানি চলে আসছে, কারণ আমার এবং আমার পরিবারের সবাই হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। তো আজকের আমার চুইঝাল দিয়ে হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।